বলছে যে কোনো সময় আমি চুপ করে কিন্তু ঢুকে পড়ো। আমার দেশের লোকেরা বলে হাসিনা আয়ুর তুমি চুপ করে ঢুকবো আর আমরা খপ করে ধরবো, দৈরা সোজা আয়না করে ঢুকাবো। তোমার তৈরি আইনাগর, তোমার তৈরি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, যেটা বলে আমার প্রিয় ভাই শ্রদ্ধেয় নেতা আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ইনশাআল্লাহ এই খুনি হত্যাকারীকে বাংলাদেশে ফিরিয়ে এনে ওই ট্রাইব্যুনালে ফাঁসিতে ঝুলানো হবে বাংলার জনগণ। সেজন্য এই চেতনাকে ধারণ করে যদি এগিয়ে যেতে হয় তাহলে ইতিহাস ভুলে গেলে চলবে না। ফ্যাসিবাদের ইতিহাস বড় নির্মম। আমাদের 5 জনকে ফাঁসির কাছে ঝুলিয়েছে মিথ্যা ট্রায়ালের মাধ্যমে, জুডিশিয়াল ট্রেনির মাধ্যমে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে গিয়ে আবদ্ধ করে নির্যাতিত করা হয়েছে। আর 5 আগস্টের এই 36 দিনে 1,500 মানুষকে খুন করা হয়েছে, কয়েক হাজার মানুষ অন্যে আহত, হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে। 400 তরুণ চিরতরে আজকে অন্ধ হয়ে গেছে। তাদের কারণ এই ফ্যাসিবাদী শক্তি, যারা আমাদের দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে অন্যায়ভাবে ব্যবহার করেছে, চাপ সৃষ্টি করে বাধ্য করা হয়েছে অন্যায় করার জন্য, গুলি করার জন্য। এর জন্য দায়ী কে? শেখ হাসিনা। এই জন্য বলতে চাই, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, আগামী দিনে বৈষম্য মুক্ত বাংলাদেশ, নতুন স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। যেখানে খুন থাকবে না, গুম থাকবে না, চাঁদাবাজি থাকবে না, লুটপাট থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে অর্থ পাচার থাকবে না, মানুষ তার অধিকার পাবে, ভোট দিতে পারবে, ইজ্জত সম্মান মর্যাদা দিয়ে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, সেই বাংলাদেশ আমরা চাই। আজ যখন মোল্লা ভাইয়ের কবর জিয়ারত করতে আসলাম, দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মুক্ত বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। মুক্ত বাংলাদেশ বৈষম্যপূর্ণ বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। মুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, আগামী দিনের একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। এই সর্বদলীয় আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি প্রণয়নে ছিল তার উল্লেখযোগ্য ভূমিকা। আওয়ামী লীগের প্রফাইল সাহেব সহ এই কর্মসূচি বানাতে গিয়ে একদিন পুলিশের হাতে ধরাও পড়ে গেল, একসাথে জেলে কেটেছে। এভাবে তিনি রাজপথের আন্দোলন, সংগ্রাম, জনগণের কল্যাণে, জনতার অধিকার আদায়ে, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং মানুষের সময়ে দুঃসময়ে পাশে দাঁড়ানো, সকল ক্ষেত্রে তার বিচরণ ছিল। শুধু তাই নয়, তিনি একজন সফল রাজনীতিবিদের ভূমিকা পালন করে গেছেন। নদী বইটা কোথায় চলে? সাগরে, নদীতে। হাসিনার নৌকার নদীর বইটা কোথায়? পল্টনে। সেটা পল্টনে, তার মানে এর পিছনে ছিল মহাচক্রান্ত, দুর্বিসন্ধি। শুরু হলো বাংলাদেশের জন্য মহাসংকট। এই যে সংকট তৈরি হয়েছে 6 সালের 28 অক্টোবর,
7 সালের 21 জানুয়ারি নির্বাচন আমি একজন ক্যান্ডিডেট ছিলাম মাঠে, সে নির্বাচন বানচাল করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের মোড়কে অবৈধ সেনা শাসন আছে। 2 বছর যে যন্ত্রণা সবাই হয়েছে, জেলে যেতে হয়েছে, বিদেশ পাড়ি দিতে হয়েছে, অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছে। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে। $16 বিলিয়ন পাচার হয়েছে।